গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়েছো তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আমরা প্রত্যেকটি বিষয়ের সাবজেক্ট ধরে ধরে ক্লাস করিয়েছি। আমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও অ্যাডমিশন হওনি তারা আমাদের নাম্বারে ফোন করে অ্যাডমিশন হয়ে যাবে। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে মেজর হিস্ট্রি 12 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, বলতে পারো সাজেশন। এখানে আমি 8 থেকে 9টা প্রশ্ন বলছি এবং এর মধ্যেই 100% বলছি তোমাদের 12 নম্বরের প্রশ্ন এর মধ্যেই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তো সবার প্রথমে আমরা যেটা রয়েছে, প্রথম ইউনিট তোমাদের যেটা রয়েছে ইতিহাসের উপাদান, এখান থেকে আমি দুটো প্রশ্ন বলছি ফার্স্ট ইউনিট থেকে। একটি হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব, 2 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক অর্থাৎ আর্কোলজিক্যাল সোর্স ইম্পর্টেন্স। এই দুটো প্রশ্ন প্রথম ইউনিট থেকে ভালো করে দেখো। 12 নম্বরের প্রশ্ন এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। কি প্রশ্ন বললাম? একটি হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদান, অন্য আরেকটি হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করে। খুব ভালো করে এই প্রশ্ন দুটো দেখে যাও। ইউনিট টু থেকে একটা প্রশ্ন বলবো, সেটি হচ্ছে আর্য বিতর্ক। আর্য বিতর্ক সম্বন্ধে আলোচনা করো, বা ভারতবর্ষে বা আর্যদের আদি বাসস্থান নিয়ে ঐতিহাসিক মহলে যে বিতর্ক রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ইউনিট 2 থেকে এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে। কি বললাম? আর্য বিতর্ক অর্থাৎ ভারতবর্ষ বা ইউরোপে কোথায় আর্যদের আদি বাসস্থান সে নিয়ে যে একটা বিতর্ক রয়েছে সেই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। তাহলে আমার প্রশ্ন হলো কয়টি? 3টি প্রশ্ন হলো। ইউনিট 1 থেকে 2টি এবং ইউনিট 2 থেকে একটি প্রশ্ন বললাম। এরপরে আমাদের যেটা রয়েছে ইউনিট 3, সেখান থেকে আমরা কোন প্রশ্ন দেখব? এখান থেকে তোমরা 4 নাম্বার প্রশ্ন যেটা বলছি, বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো। ঋক বৈদিকের সোশ্যাল ইকোনমিক্স সম্বন্ধে যে আমাদের আলোচনা সেটা তোমাদের দেখবে। সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন এসেছিল এই প্রশ্নটা ভালো করে দেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতন প্রশ্ন, স্টার দিয়ে রাখো প্রশ্ন দিবেন। যে বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগে সামাজিক অর্থনৈতিক অবস্থায় কি কি পরিবর্তন এসেছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলে বুঝাতে পারবো না। সাহিত্যক উপাদান আর হচ্ছে গিয়ে এদিকে বললাম বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা। এরপরে আমরা 5 নম্বরে যে প্রশ্নটা দেখব সেটি হচ্ছে বৈদিক যুগের রাজনের ক্ষমতা এবং পরবর্তী বৈদিক যুগে রাজনের ক্ষমতার কি কি পরিবর্তন এসেছিল। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 5টি প্রশ্ন হলো, 2, 3, 4, 5, হ্যাঁ 5টি প্রশ্ন হলো। ইউনিট 1 থেকে হলো 2টি সাহিত্যক প্রত্নতাত্ত্বিক, ইউনিট 2 থেকে হলো আর্য বিতর্ক, ইউনিট 3 থেকে হলো বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে কী পরিবর্তন এসেছিল, এবং এখানে পরে হচ্ছে রাজনের ক্ষমতা। এরপরে আমরা যেটা দেখবো ইউনিট 4 থেকে আমরা যে প্রশ্নটি পড়ব, অবশ্যই পড়তে হবে বৌদ্ধ এবং জৈন ধর্ম উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল, অথবা ভারতবর্ষে বৌদ্ধ ও জৈন ধর্ম উত্থানের কারণ সম্বন্ধে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, এটাও ভালো করে তোমরা দেখে যাবে। কি বললাম? বৌদ্ধ এবং জৈন ধর্ম উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল, এই প্রশ্নটা ভালো করে দেখবে। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখতে পারো, ষড়শ মহাজন পদ। তেমন কমন নয়, জাস্ট দেখে যাবে এই প্রশ্নটা, ষড়শ মহাজন পদ। এরপরে আমি ইউনিট 5-এ চলে আসলাম। ইউনিট 5-এ যে প্রশ্নটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মগধের উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল। 7 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন দেখবে যে মগধের উত্থানের পেছনে বিভিন্ন যে রাজবংশ ছিল অর্থাৎ হর্ষাঙ্ক, শিশুনাগ এবং নন্দোস, এই যে 3টি রাজবংশের ভূমিকা আলোচনা করো। বা এখান থেকে প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, মহাপদ্মনন্দ, বিন্দুসার, ঠিক আছে না, তারপরে হচ্ছে তোমার ধননন্দ, এদের কি ভূমিকা ছিল মগধের উত্থানের পিছনে, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তাহলে এই হচ্ছে 8টি প্রশ্ন। আমি আরেকবার রিপিট করছি, এই 8টি প্রশ্ন তোমরা তৈরি করে নাও। 12 নম্বরের জন্য এর থেকে শর্ট সাজেশন হতে পারে না। 12 নম্বরের জন্য এই 8টি প্রশ্ন পড়লে তোমরা 100% বলছি, কমন নয়, বলছি 100% দুটো প্রশ্ন এখান থেকে তোমরা পাবে, এমনকি 4টা প্রশ্নই তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যক উপাদান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আর্য বিতর্ক বা ভারতবর্ষে আর্যদের আদি বাসস্থান নিয়ে যে বিতর্ক রয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা।
5 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে রাজনের ক্ষমতা এবং পরবর্তী বৈদিক যুগে রাজনের ক্ষমতার কি কি পরিবর্তন এসেছিল। এরপরে 6 নম্বরে যে প্রশ্নটা রয়েছে তোমাদের, সেটি হচ্ছে গিয়ে বৌদ্ধ এবং জৈন ধর্ম উত্থানের পিছনে আর্থ সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মগধের উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল, মগধের উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল। এবং এখান থেকে আরো একটি প্রশ্ন 8 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে মগধের উত্থানের পিছনে হর্ষাঙ্ক, শিশুনাগ, নন্দ বংশের কি ভূমিকা ছিল। এই 8টি প্রশ্ন ভালো করে পড়বে। তার মধ্যে আমি 3টি প্রশ্ন স্টার দেওয়া বলেছি। কোন 3টি প্রশ্ন? বৈদিক যুগের সাহিত্য উপাদান 1 নম্বর, 2 নম্বর ছিল হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে সাহিত্য উপাদান, 2 নম্বর হচ্ছে বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং মগধের উত্থানের কারণ সম্বন্ধে আলোচনা করব। এই 3টা প্রশ্ন সবার প্রথমে দেখো। এবং টোটাল আমি 8টা প্রশ্ন বলেছি এবং 3টা বলেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে যাও 3টা প্রশ্নের মধ্যেই আশা করছি 2টা প্রশ্ন পাবে, আর বাকি 5টা প্রশ্ন তোমরা দেখে যাও। আমরা এর পরবর্তী সময় 6 নম্বরের যে সাজেশন রয়েছে, 6 নম্বরের সাজেশন এর পরের সপ্তাহে নিয়ে আসবো। এবং যাদের তোমাদের এই নোটের প্রয়োজন রয়েছে, আমাদের এই নোটগুলো আমাদের অফলাইন ক্লাসে সমস্ত নোট লিখানো কমপ্লিট হয়ে গিয়েছে। যারা ভাবছো যে নোট নিবে তারা অবশ্যই সেন্টারের নাম্বারে যোগাযোগ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, ফোনটা করে রেখে দাও।